সম্মানিত দর্শক, শুভেচ্ছা নেবেন। নতুন বছর শুরু হইল। আপনাদের সকলের অবগতির জন্য জানাচ্ছি, আমরা এই যুব জানালা চ্যানেলে নিয়মিত বিভিন্ন ধরনের যে তথ্যগুলো আপনাদের উপকারের জন্য, বিভিন্ন উন্নয়নমূলক যে তথ্যগুলো এবং সচেতনমূলক অনেক তথ্য যে সরবরাহ করে থাকি, এর মধ্যে থেকে অনেকে আমাদেরকে রিকোয়েস্ট করেছিলেন, অনুরোধ করেছিলেন যে পোলট্রি খামার ব্যবস্থাপনা সুন্দরভাবে বিস্তারিত আলোচনা করার জন্য। হ্যাঁ, আমি পোলট্রি খামারের উপরে ভিডিও আনতেছি। তার জন্য আজকে ছোট করে একটি আলোচনা অথবা ব্যবস্থাপনা সম্পর্কে ছোট করে একটু ভিডিও দিলাম। আর সামনে কয়েকদিনের মধ্যেই আসতেছে বড় করে পোলট্রি খামার ব্যবস্থাপনার ভিডিও। আপনারা দয়া করে নিয়মিত চোখ রাখবেন, যুব জানালা চ্যানেলটি নিয়মিত নিজেরা দেখবেন, সবাইকে দেখার জন্য অনুরোধ করবেন। যদি ভালো লাগে নিয়মিত লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। আর কোনো পরামর্শ অথবা যে কোনো ব্যাপারে কোনো বক্তব্য থাকলে, আপনাদের কোনো কথা থাকলে, মনের কোনো জিজ্ঞাসা অথবা যে কোনো বিষয়ে আপনারা কমেন্ট করতে পারেন কমেন্ট বক্সে। এই জন্য আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। আপনারা কমেন্টস করলে কী বিষয়ে কমেন্টস করতেছেন তার উত্তর দেওয়ার জন্য রেডি হয়ে আছি। যাই হোক, পোলট্রি বাচ্চা এই যে কীভাবে ছাড়তে হয় দেখেন। প্রথমত আপনাদেরকে আগে বুডার রেডি করতে হবে। একটা সুন্দর পোলট্রি খামার করে পোলট্রি খামারে এই যে বুডার কিভাবে রেডি করতে হয়, চিক গার্ড, বুডার, তারপরে এই যে ছোট ছোট খাদ্যপাত্র, পানিপাত্র, আর বাচ্চার প্রথম কথা হচ্ছে বাচ্চার বিছানা। বাচ্চাদেরকে পত্রিকা সুন্দর করে বিছাই দিতে হবে তুষের উপরে। তুষ অথবা কাঠের গুঁড়া, বিভিন্ন জিনিস আমরা ব্যবহার করে থাকি বিছানার জন্য। এই পোলট্রি খামারে বুডার সাজার আগে প্রথমে যখন আমরা তুষ বিছাই নেই, তার উপরে সুন্দর করে এই যে পত্রিকা বিছিয়ে পত্রিকার উপরে বাচ্চাগুলো এই যে এইভাবে আস্তে আস্তে ছাড়তে হয়। আর উপরে অবশ্যই বুডারে লাইট জ্বালা থাকবে। কেন? এই বাল্বগুলো দিয়ে, আপনারা জানেন, এই বাল্বগুলো দিয়ে বাচ্চাগুলোকে আমরা তাপ দেওয়ার ব্যবস্থা রাখি। যেহেতু পোলট্রি খামারে কোনো মা রাখা হয় না, অর্থাৎ মা মুরগি থাকে না, তাই বাচ্চাদের তাপ দেওয়ার জন্য তাদেরকে যে উষ্ণতা দিতে হয়, সেই উষ্ণতা দেওয়ার জন্য এখানে কারেন্টের অথবা বিভিন্ন গ্যাস অথবা বিভিন্ন মাধ্যমে আমরা তাপ দিয়ে থাকি। এখানে কারেন্টের বাল্ব দিয়ে, বেশিরভাগ সময় আমরা এই কারেন্টের বাল্ব দিয়ে তাপগুলো দিয়ে থাকি। আর এখানে বাচ্চা ছাড়ার পরে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে, কমপক্ষে কয়েক ঘন্টার মধ্যে কোনো খাদ্য দেওয়া যাবে না। কিছুক্ষণ পরে পানি দিতে হবে শুধু প্রথমত।